আজকে একটু সকাল সকাল রেডি হয়ে দেখো যাচ্ছি পুজো দিতে। আর এই দেখো আমার পুজোর ডালিটা কিন্তু একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আমি সব কিছু দিয়ে। পুজো দিতে যাব বলতে আমাদের এখানে শীতলা পুজো হয়, আর আজকের দিন আমাদের অরান্ধন। আগের দিন রাত্রে রান্না করে রাখতে হয়, সেটা পরের দিন সারাদিন শীতল পান্তা খাবে। তাই সেই শীতলা পুজোই আমি দিতে যাচ্ছি। আর দেখো রাস্তায় কী হারে রোদ, আমি ছাতা নিয়ে যাচ্ছিলাম। প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের তাপ পড়েছে। আর আমি যেহেতু এসছি একটু বেলাতে, 12টা বাজে আমি যখন এসছি, তখন তো একদম মানে রোদ্রে তো খা খা করছিলো রাস্তা, এত রোদ। তারপরে দেখো বলতে বলতে চলেই আসলাম এখানে। আর এসে ভেবেছিলাম একটু বেলাতে আসলাম, একটু হয়তো ফাঁকা থাকবে, কেউ থাকবে না, আমি একা এসে দিয়ে চলে যাব। তা তো আর হয় না, মন্দির যেহেতু একা দেওয়াই যায় না, সেখানে সবসময়ই লোক থাকে যতক্ষণ পুজো হয়। তারপরে দেখো একে একে করে করে সবাই দিল, তারপরে আমিও এবার পুজো দিয়ে নিচ্ছি। আর এই দেখো সামনে অনেক বাচ্চা কাচ্চাগুলো ছিল, ওরা একটু বেশ সবাই পুজো দিচ্ছে দেখে খুব মজা করছে। দেখো আমি দিয়ে দিলাম প্রথমে দুধ, গঙ্গা জল, ডাবের জল দিয়ে যে মিশিয়ে এনেছি সেটা দিয়ে মাকে আগে স্নান করিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু সিঁদুর। দেখো আমার সঙ্গে একটা বাচ্চা পুজো করছে, বাচ্চাটা এসছে, ওর মাও ছিল পাশে, মা দেখিয়ে দিচ্ছিল। তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি পুজো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু তেল, হ্যাঁ মাস তেলের পুজোতে তেল সিঁদুরটাই মেন। তারপরে দিয়ে দেবো আমি ফুল বেলপাতা, দুপা যা যা এনেছি আমি। আর কি বলবো তোমাদের, সত্যি এখানে পুজো দিয়ে না মনটা একদম মানে অন্যরকম হয়ে যায়। বলে না মানে শীতল পান্তা আর কি, ঠান্ডা যেরকম সেরকম মনে হলো গরমে এসেছি এত রোদের মধ্যে, আমার মনটাও একদম ঠান্ডা হয়ে গেল মাকে পুজো দিয়ে, সত্যিই তাই। তারপরে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে মাকে দেখিয়ে নেব। আর এই দেখো এক এক করে কিন্তু লোক এসেই যাচ্ছে, এক এক করে পুজো দিয়েই যাচ্ছে, আমিও কিন্তু দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আরও 2-1জন দিচ্ছিল। আর তোমাদের কি বলবো, মানে এই দিনটা ভালোও লাগে, বছরে একটা দিন আসে, বছরে একটা দিন অরন্ধন পালন করো, সারা দিন বেশ আমাদের রান্না বাড়া থাকে না, সারাদিন শুয়ে বসে ঘোরাঘুরি করে বেশ ভালোই লাগে। কার না ভালো লাগে বলো, সারাটা দিন রান্না না করে বসে থাকতে সবারই ভালো লাগে। আর প্রতিদিন তো রান্না বাড়া করতেই থাকি না, একদিন একটু অরন্ধন, সারাদিন তোমরা কেউ বাড়িতে উনুন জ্বালাতে পারবে না, সন্ধ্যেবেলা পুজো শেষ হবে, সন্ধ্যার পরে তারপরে উনুন জ্বালাতে পারবে, এটাই হলো নিয়ম। ভালোই লাগে বছরে একদিন শীতল পান্তা খাও, ডালের বড়া দিয়ে, আলু ভাজা দিয়ে, পটল ভাজা দিয়ে, হ্যাঁ এটাই করা হয়, আমরা সবাই তাই করি, ডালের বড়া, এই আলু ভাজা, পটল ভাজা, ভিন্ডি ভাজা, এই সমস্তই করি আর কি। যেহেতু পান্তা ভাত খাবে। আর এইদিকে দেখো শিবম আমার সাথে এসেছিলো, শিবমকে দেখানো হয়নি, শিবম বলছে না আমাকে দেখাবে না। তারপরে দেখো একটু সামনের দিকে, মন্দিরের সামনের দিকে চলে আসলাম। এইদিকে দেখো ঠাকুর কিন্তু অনেক আগে আনা হয়ে গেছে, আর এইদিকে সবাই গোছানো করছে। এই দেখো ঠাকুরমশাই চলে এসছে। তো যাক, খুব ভালো লাগলো আমারও এখানে এসে। আর তোমাদের কার কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, বাই বাই।